তাওবা ও ইস্তিগফার ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আমল, যা মানুষকে পাপ থেকে মুক্তি এবং আত্মশুদ্ধির দিকে পরিচালিত করে। তাওবা অর্থ হলো পাপের জন্য অনুশোচনা করা, আল্লাহর দিকে ফিরে আসা। ইস্তিগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কোরআনে আল্লাহ বারবার তাওবার গুরুত্ব ও ফজিলত উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, হে মুমিনগণ, যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর 31। যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের খারাপ আমলকে ভালো আমলে রূপান্তর করেন। সূরা ফুরকান। এই আয়াতগুলো থেকে বোঝা যায়, আল্লাহ তার বান্দাদের জন্য সর্বদা তাওবার দ্বার উন্মুক্ত রেখেছেন। তিনি পাপকে ক্ষমা করতে সর্বদা প্রস্তুত। শুধু তাই নয়, আল্লাহ পাপকে মুছে ফেলে সৎ আমলে পরিণত করেন যদি কেউ আন্তরিকভাবে তাওবা করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সন্তানই পাপী, আর সর্বোত্তম পাপী হচ্ছে যারা তওবা করে। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে এমন পথ থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। আবু দাউদ। ইমাম ইবনুল কাইয়িম বলেছেন, তাওবা পাপকে পোড়ায়, যেমন আগুন কাঠকে পোড়ায়। ইমাম গাজ্জালি বলেন, তাওবা মানুষের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসে, যা তাকে তার জীবনের প্রকৃত উদ্দেশ্যে পৌঁছতে সাহায্য করে। বর্তমান সময়ে মানুষ নানা প্রকার পাপ ও গুনাহে লিপ্ত। অশ্লীলতা, অবিচার, হিংসা, জুলুম এবং প্রলোভনের পথে চলে অনেক মানুষ ভুল পথে যাচ্ছে। প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত হচ্ছে। এই পাপের চাপ থেকে মুক্তি পেতে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। তাওবা ও ইস্তিগফার আমাদের আত্মশুদ্ধির পথে নিয়ে যায়। মানুষের বর্তমান অবস্থা এমন যে, অনেকেই আল্লাহর দিক থেকে দূরে সরে গেছে। তাওবা ও ইস্তিগফার একমাত্র উপায় যা মানুষকে পাপের শিকল থেকে মুক্ত করে এবং আল্লাহর নিকটবর্তী করে। যে ব্যক্তি পাপ করে তাওবা করে, সে যেন পাপ করেনি। ইবনু মাজাহ। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমরা না শুধু পাপ থেকে মুক্তি পাই, বরং আমাদের জীবনে আল্লাহর রহমতও বৃদ্ধি পায়। তাই আমাদের উচিত তাওবা ও ইস্তিগফারকে জীবনের অংশ করে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করা।